সো ডিম্পল মামাস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে ক্রিসমাস 2025। তো ক্রিসমাসের জন্য যে সেরকম কিছু বিশাল কিছু আমাদের প্ল্যান প্রোগ্রাম আছে তা নয়। তো ব্যাপারটা হচ্ছে যে ওই সকাল থেকে একটু কাজকর্মে ব্যস্ত ছিলাম বলে ওই জন্য সকালবেলায় কিছু না স্পেশাল খাওয়া দাওয়া হয়নি। তো তাই ভাবলাম ক্রিসমাসের জন্য আজকে একটু কিছু স্পেশাল খাওয়া দাওয়া হবে, প্লাস মা এখন বানাবে কেক। তো সেই কেকের জন্য আর কি এখন প্রিপারেশান করবে মা। রাত্রিরের ডিনারের একটু কিছু স্পেশাল বানাবো। তো কী করি না করি এই সন্ধ্যে থেকে রাত অবধি ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো। স্টে টিউনড। তো এই যে এখানে এখন মা বসেছে কেক বানাতে। তো বেসিক্যালি ক্রিসমাসের দিনটা কীরকম জানো তো, একটু কেক যেন না বানালে হয়ই না। তো মা মেনলি প্ল্যান করেছিল দুটো কেক বানাবে, তো দেখা যাক কতটা কি হয়। তো এখানে এখন চলছে ভ্যানিলা কেক বানানো, মানে যেটা নর্মাল কেক আর কি। আর এই কেকটা স্পেশালি এবারে বানানো হচ্ছে দই দিয়ে। আমরা ফার্স্ট অফ অল ডিম দিয়ে কেক বানাই না। ডিম দিয়ে কেক থেকে ডিম ছাড়া কেকটাই বেশি টেস্টি হয়, আর আমাদের বাড়িতে নিরামিষ আমিষের অনেকটা ব্যাপার আছে সেই জন্য। তো তাই এবারে প্ল্যান করলো যে কেক এবারে দই দিয়ে বানানো হবে। তো সেটারই প্রিপারেশন চলছে। আর এদিকে দেখো মোটামুটি ফার্স্ট কেকটা তাড়াতাড়ি করে বানানো হয়ে গেছে, আর মোটামুটি স্টিমে বসিয়ে দেওয়া হয়ে গেছে বলে তাই জন্য যে সেকেন্ড কেকটা বানানো হবে। এবার সেকেন্ড কেকটার জন্য এখানে এটা হচ্ছে মেনলি চকলেট কেক বানানো হচ্ছে। তো তাই এটার এখন প্রিপারেশন চলছে। ফাইনালি এই যে কেকটার একটা কিউব আর কি কেটেছি। এটা মেনলি চকলেট কেকটাই আর কি কেটেছি। কেটে দেখো কেকটা কতটা স্পঞ্জি, মানে তোমাদেরকে যদি বাই চান্স একটু টেস্ট করাতে পারতাম না খুব ভালো হতো। তো দেখো দেখেই বুঝতে পারছো যে কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, আর ভীষণ টেস্টি হয়েছে। তো মোটামুটি চকলেট কেকটাই খেলাম সন্ধেবেলায় চা দিয়ে। আর এখন মায়ের কেক ফেক বানানোর পর আমি এখন রান্নাঘরে এসেছি রাত্রিরে ডিনার বানাবো। ক্রিসমাসে আর কি সন্ধ্যে থেকে রাত অবধি শুধু খাওয়া দাওয়াই করে যাচ্ছি। তো কোথাও অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করবো নাই বা কেন, কোথাও ঘুরতে টুরতে যাওয়ার নেই, কিছু নেই। তো তাই ভাবলাম খাওয়া দাওয়া করেই একটু এনজয় করি। তো রাত্রিবেলা আজকে স্পেশাল বানাচ্ছি হলো ফ্রাইড রাইস, আর তার সাথে একটুখানি পনির। তো এবারে পনিরের একটু ভেবেছি একটু অন্যরকম প্রিপারেশান করব, দহি পনির বানাবো। তো এখন আপাতত ওই দহি পনির করবো বলে তার আর কি প্রিপারেশানগুলো চলছে। ওই মশলাপাতি টাতিগুলো একটুখানি আগে থেকে সব ঠিকঠাক করে নিচ্ছি, যাতে ফটাফট রান্নাটা করে নিতে পারবি। কেন কি এমনি কেক বানাতে অনেকটা লেট হয়েছে, তারপরে আবার রান্না করব, করে আবার সব ডিনার করব, অনেক রাত হয়ে যাবে সেই জন্য। তাও বলতে গেলে ফ্রাইড রাইসের যে ভেজিটেবলসগুলো ছিল সমস্ত কাটা পিটা করা ইচ অ্যান্ড এভরিথিং মা সকালের দিকে করে ভেজে ভুজেও রেখে দিয়েছিল, যাতে মানে রাত্রিবেলাতে শুধু আর কি জাস্ট দমে বসিয়ে একটু নাড়াচাড়া করে মশলা দিয়ে নামিয়ে নিতে পারি। আর এখানে তো ওই দহি পনির বানাবো বলে দইটাকে মানে মিক্সিতে আর ফাটাইনি, ওই কাঁটা চামচ দিয়ে আর কি ফেটিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর কাঁটা চামচ দিয়ে ফেটানো হয়। তোমরা কে এই জিনিসটা অ্যাপ্লাই করো আমাকে কাইন্ডলি একটু কমেন্ট করে জানিও। তো এখানে মোটামুটি পনিরটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি।
দিইনি, মোটামুটি দইটা দিয়ে আর একটুখানি ওই কাজু কিশমিশ, যদি কাজু, আমার কাছে কাজু অ্যাভেলেবেল ছিল না, তো তাই জন্য আমি কাজুর বদলে একটু আমন্ড দিয়ে দিয়েছিলাম। তো সেই দিয়ে কিশমিশ দিয়ে একটু পেস্ট করে একটু চারমগজ দিয়ে দিয়েছিলাম যাতে গ্রেভিটা একটু ভারী হয়। তো সেই দিয়ে আর দইটা ঢেলে যে আর কি নর্মাল করেছি। অনেকটা খেতে না ওই দুধ পনির কিংবা ওই পনির বাটার মশলার মতন খেতে হয়, বেশ টেস্টি লাগে, বাট একটু অন্যরকম। আর হ্যাঁ, অনেকে এটাতে আবার লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিল, তবে আমি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে গেছি, কেন কি এইসব রেসিপিতে বেসিক্যালি আমার লঙ্কার গুঁড়োর মানে কালারটাও ব্যবহার করতে ভালো লাগে না। আর এখানে দেখো আমার মোটামুটি পনির রান্না তো কমপ্লিট, আর এদিকে বাঁদিকে আর কি বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসটা, মোটামুটি দমে বসিয়ে দিয়েছি মিক্সিং ফিক্সিং করে যা যা করার ছিল। এবার শুধু গরম গরম সার্ভ করব, আর বাকিটা তো খাওয়ার পালা। তো চলো এবার শেষ করে খেতে বসে তোমাদের সাথে আবার কথা বলছি। কেমন খাচ্ছ একটু বলে দাও। খুব ভালো, খুব সুন্দর, খুব সুন্দর, রান্নাটা হেভি হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে ঘিটা, দিন পর খেলাম। ঘি বেশি না? না, লঙ্কা নেবে? লাগবে তো। এই লঙ্কাটা হাফ না, আমি হাফ তুমি হাফ খুব খাই। ভালো হয়েছে খেতে, দারুণ। 25শে ডিসেম্বর একদম ঝাক্কাস খাওয়া দাওয়া। জল নেব। তো চলো আজকের মতন একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, ক্রিসমাস ব্লগ। তো সেরকম কিছুই না, ঘরে বসে জাস্ট একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, কেক বানানো, এইগুলোই। আর ক্রিসমাসে কেকটা না খেলে যেন মনেই হয় না যে ক্রিসমাস সেলিব্রেট করলাম। যদিও বা আমাদের কিছুই না ক্রিসমাসে, ক্রিসমাস তো সেলিব্রেট হয় বাইরে দেখবার মতন। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগলো। তো কেমন লাগলো সেটা জানিও কমেন্টে। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সাথে থাকো, পাশে থাকো, আবার নতুন ব্লগের জন্য ওয়েট করো। ততদিন স্টে টিউন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।